দীর্ঘ যুদ্ধ, বোমার ধ্বনি আর আতঙ্কের রাতগুলো পেছনে ফেলে গাজা আজ প্রথমবারের মতো নিশুতি রাতের নীরবতা উপভোগ করছে। শিশুরা নির্ভয়ে ঘুমোচ্ছে, মায়েরা শান্তির শীতল শ্বাস নিচ্ছেন, কারণ ইসরায়েলি বাহিনীর বোমার শব্দ থেমেছে। ট্যাঙ্কের গর্জন আর শোনা যায় না, আর তাই চারপাশে সৃষ্টি হয়েছে এক অপার নিস্তব্ধতা। কিন্তু এই নিস্তব্ধতা ভয় নয়, এটি নতুন জীবনের প্রতিধ্বনি। শুধু তাই নয়, তারা খুশিতে রাস্তায় নাচছে, গাইছে। রক্ত, মৃত্যু আর বিচ্ছেদের গল্প শেষে গাজা লিখতে চলেছে এক শান্তির উপাখ্যান। যে শহরটি এতদিন শুধু চোখের জলে ভিজেছে, আজ সেই শহরের বুকে নেমেছে এক পরম প্রশান্তির আবরণ। কারণ অবশেষে গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রথম পর্যায়ে বাস্তবায়নে একমত হয়েছে হামাস এবং ইসরায়েল। এই সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছে দুপক্ষ, যা ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বয়ং। আর ঘোষণার সঙ্গে সঙ্গেই গাজার আকাশ থেকে মিলিয়ে যায় যুদ্ধ বিমানের গর্জন। আর তারপরে দীর্ঘ 2 বছরের বিভীষিকা শেষে গাজার আকাশে যেন প্রথমবারের মতো নেমে এসেছে এক টুকরো নীরবতা। রাত জাগা চোখগুলো আজ একটু নিশ্চিন্তে বন্ধ হচ্ছে। আমি বুঝি নির্মাণ কাঁপা নিঃশ্বাসগুলো খুঁজে পেয়েছে কিছুটা স্থিরতা। হাজারো বাস্তুচ্যুত মানুষের ঠাঁই নেয়া তাঁবুর শহরগুলোতে আজ রাস্তাগুলো শুনশান। আর এই শুনশানের আগেই তারা রাস্তায় যুদ্ধবিরতির খুশিতে নাচে, গানে মাতোয়ারা। এ যেন নতুন জীবনের স্বাদ, যা অসাধারণভাবে বিশ্ববাসীর কাছে এক অস্বাভাবিক দৃশ্য। গত সপ্তাহগুলোর ভয়াবহতা মনে করলে এই দৃশ্য যেন বিশ্বাসী হতে চায় না কারোর। ড্রোনের ঘন ঘন শব্দ, যুদ্ধ বিমানের তীব্র গর্জনভাব্য বোমা বর্ষণের আশঙ্কায় কেউই সাহস পেত না চোখ বন্ধ করার। যেখানে আজ চুক্তির স্বাক্ষরের পর এই প্রথমবারের মতো এক রাত যেখানে আতঙ্ক নয়, ঘুম রাজত্ব করছে। 2 বছরের অগ্নিগর্ভের পরই একটি চুক্তির প্রথম ধাপ কার্যকর হওয়ায় গাজার আকাশে অপ্রত্যাশিত নীরবতা নেমে এসেছে। 1173 জন প্রাণ হারানো, যার মধ্যে 20,179 জন শিশু ও নারী। এই অতীন্দ্রিয় সংখ্যাগুলোর ভিড়ে মানুষ আজ খুঁজছে কেবল একটাই প্রতিজ্ঞা, এই শান্তি যেন শুধু মুহূর্তেই থেমে না থাকে, বরং ইসরায়েলের দমন পীড়ন বন্ধে নতুন এবং স্থায়ী পদক্ষেপে অগ্রগতি হয়। এখন দেখা যাক গাজাবাসীর জন্য সামনে আর কি অপেক্ষা করছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প এই শান্তি চুক্তি বাস্তবায়নে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ট্রাম্প তার মিশর ও তুরস্কের মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানায়, যারা আমাদের সঙ্গে কাজ করেছেন এই ঐতিহাসিক ও নজিরবিহীন ঘটনা সম্ভব করার জন্য। শান্তির দূতেরা ধন্য হোক। ডেস্ক রিপোর্ট, নিউজ 20। দীর্ঘ যুদ্ধ, বোমার ধ্বনি আর আতঙ্কের রাতগুলো পেছনে ফেলে গাজা আজ প্রথমবারের মতো নিশুতি রাতের নীরবতা উপভোগ করছে। শিশুরা নির্ভয়ে ঘুমোচ্ছে, মায়েরা শান্তির শীতল শ্বাস নিচ্ছেন, কারণ ইসরায়েলি বাহিনীর বোমার শব্দ থেমেছে। ট্যাঙ্কের গর্জন আর শোনা যায় না, আর তাই চারপাশে সৃষ্টি হয়েছে এক অপার নিস্তব্ধতা। কিন্তু এই নিস্তব্ধতা ভয় নয়, এটি নতুন জীবনের প্রতিধ্বনি। শুধু তাই নয়, তারা খুশিতে রাস্তায় নাচছে, গাইছে। রক্ত, মৃত্যু আর বিচ্ছেদের গল্প শেষে গাজা লিখতে চলেছে এক শান্তির উপাখ্যান। যে শহরটি এতদিন শুধু চোখের জলে ভিজেছে, আজ সেই শহরের বুকে নেমেছে এক পরম প্রশান্তির আবরণ। কারণ অবশেষে গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রথম পর্যায়ে বাস্তবায়নে একমত হয়েছে হামাস এবং ইসরায়েল। এই সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছে দুপক্ষ, যা ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বয়ং। আর ঘোষণার সঙ্গে সঙ্গেই গাজার আকাশ থেকে মিলিয়ে যায় যুদ্ধ বিমানের গর্জন। আর তারপরে দীর্ঘ 2 বছরের বিভীষিকা শেষে গাজার আকাশে যেন প্রথমবারের মতো নেমে এসেছে এক টুকরো নীরবতা। রাত জাগা চোখগুলো আজ একটু নিশ্চিন্তে বন্ধ হচ্ছে। আমি বুঝি নির্মাণ কাঁপা নিঃশ্বাসগুলো খুঁজে পেয়েছে কিছুটা স্থিরতা। হাজারো বাস্তুচ্যুত মানুষের ঠাঁই নেয়া তাঁবুর শহরগুলোতে আজ রাস্তাগুলো শুনশান। আর এই শুনশানের আগেই তারা রাস্তায় যুদ্ধবিরতির খুশিতে নাচে, গানে মাতোয়ারা। এ যেন নতুন জীবনের স্বাদ, যা অসাধারণভাবে বিশ্ববাসীর কাছে এক অস্বাভাবিক দৃশ্য।
গত সপ্তাহগুলোর ভয়াবহতা মনে করলে এই দৃশ্য যেন বিশ্বাসী হতে চায় না কারোর। ড্রোনের ঘন ঘন শব্দ, যুদ্ধ বিমানের তীব্র গর্ভাব্য বোমা বর্ষণের আশঙ্কায় কেউই সাহস পেত না চোখ বন্ধ করার। যেখানে আজ চুক্তির স্বাক্ষরের পর এই প্রথমবারের মতো এক রাত যেখানে আতঙ্ক নয়, ঘুম রাজত্ব করছে। 2 বছরের অগ্নিগর্ভের পরই একটি চুক্তির প্রথম ধাপ কার্যকর হওয়ায় গাজার আকাশে অপ্রত্যাশিত নীরবতা নেমে এসেছে। 1173 জন প্রাণ হারানো, যার মধ্যে 20,179 জন শিশু ও নারী। এই অতীন্দ্রিয় সংখ্যাগুলোর ভিড়ে মানুষ আজ খুঁজছে কেবল একটাই প্রতিজ্ঞা, এই শান্তি যেন শুধু মুহূর্তেই থেমে না থাকে, বরং ইসরায়েলের দমন পীড়ন বন্ধে নতুন এবং স্থায়ী পদক্ষেপে অগ্রগতি হয়। এখন দেখা যাক গাজাবাসীর জন্য সামনে আর কি অপেক্ষা করছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প এই শান্তি চুক্তি বাস্তবায়নে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ট্রাম্প তার মিশর ও তুরস্কের মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানায়, যারা আমাদের সঙ্গে কাজ করেছেন এই ঐতিহাসিক ও নজিরবিহীন ঘটনা সম্ভব করার জন্য। শান্তির দূতেরা ধন্য হোক। ডেস্ক রিপোর্ট, নিউজ 20।